হ্যালো গাইস, চলে এসেছি আর একটা নতুন ছোট্ট মিনি ব্লগে। চলো, আমরা গাড়িতে তো গুয়াহাটি ছেড়ে চলে আসলাম, ওটা তুমি আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। তো এখন আমরা রওনা হয়েছি ভালুংপংয়ের পথের দিকে। তো যেতে যেতে কিছু সাইট সিন করবো, সেটা দেখে নেব। তো আমরা এখন আসামে আছি, নরগাঁও বলে জায়গাটায়। মহামৃত্যুঞ্জয় টেম্পল, এটা 126 ফুট আই থিঙ্ক ফুটের ওই শিবলিঙ্গটা। কিন্তু এই সাইডের ভিতরটাতে তেমন কিছু নেই, কিন্তু খুব ঠান্ডা, মানে বসলে একটা শান্তি শান্তি মানে ফিল হচ্ছিল। তো এইখানটায় আছে, মানে তুমি চাইলে পুজো দিতে পারো, আছে সব ব্যবস্থা এখানে আছে। আর উপর দিকে যেটা দেখালে শিবের বিবাহ, রুদ্ররূপ, সব শিব পার্বতী নিয়ে সব কিছু রয়েছে এখানে। তো এই যে শিব গুয়াহাটি মূর্তিটা থেকে হচ্ছে ভালুংপং যাওয়ার পথে নওগাঁও বলে জায়গাটা আছে, ওখানে মহামৃত্যুঞ্জয় টেম্পল, 126 ফুটের শিবলিঙ্গ। এই তো এখন এখানে আসো দিয়ে জল পড়াবি। রাত্রেবেলা যে লাইট শো করে কি সুন্দর লাগে। লাইট শো আছে। এত বড় শিপটা যে একই সাথে ফটো দিয়ে ক্যাপচার করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল। চলো, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। চলো, মহামৃত্যুঞ্জয় হার হার মহাদেব বলে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা খুবই সুন্দর। আর এখানে যে জঙ্গল দেখতে পাচ্ছ, দু একটা বাদর দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে বাদর। সানসেটটা দেখো কি সুন্দর। আমরা এখন নামারি লেকের কাছে, আর এটা হচ্ছে কামিং রিভার। এরপরেই ভালুংপং ঢুকবো, আর মাত্র 15 কিলোমিটার রাস্তা এখান থেকে। এই তো ব্যাস। দৃশ্যটা অসাধারণ। ভেবেছিলাম যাবো ওই কাঠে একটু ছবি টবি তুলবো, কিন্তু এত স্রোত আর পাথরগুলো এত স্লিপি, মানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাই আমরা যেতেও পারলাম না, ছবি তুলতেও পারলাম না। তো সাইড থেকে কটা ছবি তুলে উপভোগ করলাম, এবং এখানেই কামিং রিভারটা শেষ করলাম। ওকে, বাই।